প্রিয় দর্শক, আপডেট টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছি আমি রায়হান হোসাইন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে। এটি চট্টগ্রামের জন্য আতঙ্কের আরেক নাম। আমি যদি কেন আতঙ্ক এই বিষয়টি স্পষ্ট করতে চাই, এটি চট্টগ্রামের যে উন্নয়ন প্রকল্প আছে তার মধ্যে অন্যতম। এটি কিন্তু সারা বিশ্বে চট্টগ্রামের মর্যাদা বহন করে চলেছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এখন এটি পরীক্ষামূলক চলতেছে, এই জন্য এখান থেকে কিন্তু আসলে কোনো টোল গ্রহণ করা হয় না। আর এ কারণে এখানে বাইক থেকে শুরু করে 3 চাকা বিশিষ্ট যানবাহন, প্রাইভেট যানবাহন, প্রায় সব ধরনের যানবাহন কিন্তু এখন চলাফেরা করতে দেখি। তবে বাইকারদের জন্য আতঙ্কের আরেক নাম এই চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। গোধূলি বিকেল পেরিয়ে সন্ধ্যা থেকে সেই গভীর রাত পর্যন্ত এই চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ভয়ঙ্কর হয়ে ওঠে বাইকারদের জন্য। ছিনতাই, চুরি এখানে কিন্তু আসলে হয়। আমি এখন যেই যেই অবস্থানটিতে দাঁড়িয়ে আছে, আমার জায়গাটি হলো চট্টগ্রাম নগরীর যে লালখান বাজার, অর্থাৎ যেখান থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আসলে শুরু হয়েছিল, সেই প্রথম জায়গাতে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। আমি একটু কিছু আসলে দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই কেন এটি আসলে ভয়ঙ্কর। এই যে দেখতেই পাচ্ছেন, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই উপরের যেই ব্রিজটি আছে সেটির নিচে এখানে একটি বিশাল গর্ত দেখতে পাচ্ছেন আপনারা। আমি জানি না ক্যামেরায় আসলে কতটুকু দেখানো সম্ভব হয়েছে। এই গর্তের মধ্যে কিন্তু যারা ছিনতাইকারী আছে তারা কিন্তু এখানে আশ্রয় নেয়, এবং এইসব ছোট্ট ছোট্ট গর্তগুলোতে আশ্রয় নিয়ে তারা কিন্তু ওত পেতে বসে থাকে। যখন বাইকাররা এই রোডটিতে আসে তখন কিন্তু তারা, এই যে আমি যদি একটু দেখাই, এই যে এখানে যেই ইয়াটা আছে, এই হাতল, এই হাতল থেকে সুতা বেঁধে ওই হাতল পর্যন্ত কিন্তু সুতা বাঁধে, চিকন লাইলনের সুতা। এই লাইলনের সুতা বাঁধার কারণে যখন এটি কিন্তু নীরব হয়ে যায় এলিভেটেড এক্সপ্রেসওয়েটি, অর্থাৎ 11টা থেকে যখন 12টা বাজে তখনই কিন্তু এই ছিনতাইয়ের উৎপাত বেড়ে যায়। ছিনতাইকারীরা এক পাশ থেকে অপর পাশে নাইলনের সুতা বেঁধে কিন্তু আসলে উৎপাতে পরবর্তীতে বাইকাররা সিমেন্ট ক্রসিং অথবা সিবিচ থেকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কিন্তু চট্টগ্রামের লালখান বাজার থেকে শুরু করে একদম পতেঙ্গা পর্যন্ত গিয়ে পৌঁছেছে। অর্থাৎ পতেঙ্গা থেকে যে দর্শনার্থীরা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে করে ভ্রমণ করেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় আসার পরে তাদের, আমরা ইতিমধ্যে কয়েকটি ঘটনা দেখেছি, আসলে তাদের কিন্তু গলা অথবা চোখের নিচে কান কিন্তু আসলে তারা কিন্তু আহত হয়েছেন এই কারণে। অর্থাৎ এই যে ছিনতাইকারীদের উৎপাত এবং ছিনতাইকারীদের ফাঁদানো এই যে পাতে কিন্তু তারা প্রতিনিয়ত পা দিচ্ছেন, এবং অনেকে দেখা যাচ্ছে সর্বস্ব হারাচ্ছেন কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। এটি কিন্তু চট্টগ্রামের একটি দর্শনীয় স্থানের মতো করে হয়ে উঠেছে। অর্থাৎ সকাল থেকে দুপুর অথবা বিকেলে কিন্তু বহু দর্শনার্থীরা এখানে কিন্তু ভ্রমণ করার জন্য আসেন। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কেমন সেটি কিন্তু দেখার জন্য আসে। বিশেষ করে বাইকারদের পছন্দের একটি স্থান। বাইকাররা এই এক্সপ্রেসওয়েতে কিন্তু বাইক চালাতে পছন্দ করেন। অর্থাৎ অন্যান্য এই সড়কে যেরকম সবসময় যানজট লেগে থাকে, এটিতে কিন্তু ঠিক তেমন যানজট লাগে না। আর সে কারণে বাইকাররা এখানে উঠে, আবার অনেকে অতিরিক্ত বেপরোয়া গতি দিয়ে কিন্তু আসলে বাইক রেস দেওয়ার জন্য কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি, এই ফ্লাইওভারটি ব্যবহার করে থাকেন। ইদানিং কিছুদিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রামে বেপরোয়া গতিতে আসলে বাইক রেস দিতে গিয়ে প্রাণ হারালেন 2 যুবক, সেটি দেখেছেন। অর্থাৎ চারিদিকে আমি যদি একটু পাহাড়টা দেখাই, এই পাহাড়টা কিন্তু একদম এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে লাগানো আছে। এই যে অপরূপ সৌন্দর্যের একটা জায়গায় চট্টগ্রামের প্রাণকেন্দ্র বলা যেতে পারে, এই প্রাণকেন্দ্রে অবস্থিত এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কিন্তু আসলে পর্যাপ্ত নজরদারির কারণে, নিরাপত্তার কারণে এটি কিন্তু এখন চট্টগ্রামে বাসীর জন্য বেশ ঝুঁকিপূর্ণ। যারা এখানকার স্থানীয় এলাকাবাসী আছেন, অর্থাৎ নগরবিদ আছেন, তারা বলছেন এই কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কিন্তু আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি যদি একজন এখন
দর্শকের কাছে জানতে চাই, একজনের কাছে জানতে চাই যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কেন ঝুঁকিপূর্ণ, আপনার কাছে কি মনে হয়, কি কি ঘটনা শুনেছেন আপনি? আসসালামু আলাইকুম। আসলে আমি অনেক শুনেছি, প্রায় আমার সাথে এক সময় ঘটেছিল। সেটা হচ্ছে আমার এক কাজিন যখন আমি আনতে যাচ্ছি সি বিচ থেকে বা যাচ্ছি ভোরবেলায়, তখন সিএনজি নিয়ে যাওয়ার সময় এক ফাঁদ বসছিল। তো যারা পুরনো ড্রাইভার আছে চট্টগ্রামে, যারা চলে নিয়মিত 20-25 বছর, তাদের কাছে ছিল বিদায় আমরা সেফ পেয়েছি। কেননা সেফ পেয়েছি এই কারণেই, উনি অভিজ্ঞ। দেখা যাচ্ছে একটা ছেলে ওখানে বাইক নিয়ে পড়ে আছে, আর বাইক এক জায়গায়, ছেলে এক জায়গায়, 5-6 জন ঘোরাফেরা করতেছে। তার হেল্পের জন্য, মানে বাইক অ্যাক্সিডেন্ট একটা অভিনয়, এটা অভিনয়ের মাধ্যমেও ফাঁদ পাতে তারা। ভোরবেলায় হয় আর রাতের গভীর রাতে হয়, এই সময়টা বেশি। তো আমার সাথে যেটি ভোরবেলা হয়েছিল সেটি আমি আমার দর্শকরা যারা আছেন তাদেরকে বলার জন্য চেষ্টা করছি। সেটা হচ্ছে ভোরবেলা তারা 5-6 জন মিলে একটা ফাঁদে, তখন যারা পুরান ড্রাইভার আছে তারা চিনে, তারা ওই ফাঁদে পা দেয় নাই, তারপরে ওরা ডাইরেক্ট টানে চলে যায়। কিছু আগে আমার ভাই একটা লাইভে শুনতে আমি দেখতেছিলাম, এখান থেকে যে খাম্বাগুলো আছে, রিলিংগুলো আছে, ও দুই পাশে লাইন সুতা দিয়ে তারা বেঁধে রাখে। আসলে এটা নিরাপত্তার জন্য আসলে চট্টগ্রামবাসী সবাই একটা আতঙ্কের অবস্থায় বিরাজ করছে এই মুহূর্তে এখানে। তো আমি জেলা প্রশাসন শুরু করে সাধারণ মানুষ যারা আছেন তাদের নিরাপত্তার জন্য জোরদার হয় সেই দাবি জানাচ্ছি। আপনারা সবাই এই বিষয়টা ক্লিয়ার করবেন। তো কথা বলছিলাম একজন স্থানীয় এলাকাবাসীর সাথে, উনি যেমনটা বলছিলেন যে ওনারও কিন্তু একজন আত্মীয় একটা ঘটনার শিকার হয়েছে। তো প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আসলে ভয়ঙ্কর হয়ে উঠছে। এটি নিয়ে কিন্তু সাংবাদিকরা বিভিন্ন পত্রিকায় অত টিভি চ্যানেলে কিন্তু একাধিক নিউজ করেছে, ঘটনা সহ উল্লেখ করে কয়েকজন যুবক বাইক নিয়ে আসতে কিন্তু এই লাইলন সুতার ছিনতাইকারীদের ফাতানো যে ফাঁদে কিন্তু আসলে লাইলন সুতার যে ফাঁদটা আছে, এই ফাঁদে কিন্তু অনেকেই পড়েছে এবং পড়ে কিন্তু তারা আহত হয়েছে। অর্থাৎ তাদের গলা বা এই যে এই গাল, এইখানে বিভিন্ন জায়গায় কিন্তু তারা আহত হয়ে তারা কিন্তু অনেকেই হাসপাতালে পর্যন্ত চিকিৎসা নিতে হয়েছে। ইতিমধ্যে সাংবাদিকরা কিন্তু আসলে কথা বলেছে চট্টগ্রাম যে এডিসি মিডিয়া যিনি আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের, তার সাথে কথা বলা হয়েছে। তিনি বলেছেন যে মোটরসাইকেলের যে টহল যারা দেয় সেই সব পুলিশ থেকে শুরু করে এখানে কিন্তু বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন ছিনতাইকারীকে কিন্তু আসলে বন্দর থানা পুলিশ ধরতে কিন্তু আসলে সক্ষম হয়েছে। তো ছিনতাই, চুরি, সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট সব কিছু মিলে এই চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি কিন্তু আতঙ্ক হয়ে উঠছে গোটা চট্টগ্রামবাসীর জন্য। যারা এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি ভ্রমণ করছে তারাই আসলে এসব অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তো দর্শক মণ্ডলী, এই ছিল আতঙ্কের আরেক নাম চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে আমার কাছে সবশেষ